জয় জগন্নাথ। নমস্কার বন্ধুরা, নবযাযাবরে আপনাদের স্বাগত। আটাত্তর জন সদস্য নিয়ে আমরা বেরিয়ে পড়েছি 5 দিন ও 5 রাত্রি ব্যাপী দীঘা ও পুরী ভ্রমণে। বাবা লোকনাথ ট্রাভেলসের এই বাসটি নিয়েই আমরা বেরিয়ে পড়েছি দীঘা ও পুরীর উদ্দেশ্যে। আচ্ছা, আপনাদের বলে রাখি, এই প্রোগ্রামটি পুরোই পরিচালনা করেছে নবযাযাবরের পরিবার থেকে। আপনারা দেখছেন নবযাযাবর আমাদের ইউটিউব চ্যানেল। এই চ্যানেলের পক্ষ থেকেই এই প্রোগ্রামটি আয়োজন করা হয়েছে। এই ভিডিওতে আপনাদের আমাদের পুরো সফরসূচি ও খাওয়া দাওয়া সম্পূর্ণ বিবরণ আপনাদের সামনে তুলে ধরব। এই জন্যই যে আমরা কী ধরনের অনুষ্ঠান করে থাকি, কী ধরনের আমাদের আয়োজন থাকে, তা আপনাদের সামনে তুলে ধরা আমাদের কর্তব্য। আপনারা বাসের প্রথম দিক থেকে এখন দেখতে পাচ্ছেন আমি ভিডিও করছি। আমাদের আত্মীয় পরিজন, গ্রামবাসীবৃন্দ, বন্ধু বান্ধব এবং আমাদের অফিস কলিগ, এদের নিয়ে আমরা চলেছি এখন দীঘার উদ্দেশ্যে। আচ্ছা, এখানে বলে রাখি, আমাদের প্রতি 2 সিট পিছু এবং প্রতি 3 সিট পিছু আমাদের কন্ট্রিবিউশন নেওয়া হয় এবং তাদের জন্য আমরা এরকম ব্যবস্থা করে থাকি: মাথা পিছু একটি করে থালা, পরিবার পিছু একটু করে মিল্টনের জলের বোতল, কোলগেট মাজন, স্যাভলন সাবান, শ্যাম্পু, নারিকেল তেল, জোয়ানের প্যাকেট ও সঙ্গে একটি করে কাপড়ের ব্যাগ আমরা কিট হিসাবে দিয়ে থাকি। প্রতি 2 জন এবং প্রতি 3 জন পিছু একটি করে ঘরের ব্যবস্থা আমরা করে থাকি। আমরা স্ট্যান্ডার্ড ঘর দিয়ে থাকি পুরী ও দীঘাতে। আপনারা দেখছেন নবযাযাবর আমাদের ইউটিউব চ্যানেল। আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা আপনাদের যদি ভালো লেগে থাকে, প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল অপশান অন রাখবেন। বাসের যাত্রী সংখ্যা দেখিয়ে আপনারা বুঝতে পারছেন আমাদের ট্যুরে কত সদস্যের আগ্রহ আছে। নিচে বসেও গেছে, এরকমও আছেন অনেকে। বাচ্চা নিয়ে আমরা 78 জন এখন দীঘার উদ্দেশ্যে রওনা দিয়েছি। কালকে পুরীর উদ্দেশ্যে রওনা দেব। আমরা 22শে ফেব্রুয়ারি 2026 রবিবার বাস ছেড়েছিলাম। বাস ছাড়ার পর প্রতিজনকে একটি করে গুড ডে বিস্কুট, একটি করে মিনারেল ওয়াটারের বোতল আমরা ব্যবস্থা করেছিলাম। দুপুরে লাঞ্চে ছিল ফ্রায়েড রাইস, আলু কষা, তারপর ছিল ফ্রুট আঙুর। আমরা এখন দীঘায় এসে হাজির হয়েছি বিকালে, রবিবার বিকালে সমুদ্র সৈকতে। আমরা সমুদ্র সৈকত হয়ে এবার দীঘার মন্দির, দীঘার জগন্নাথ মন্দিরে আমরা গ্রুপ ফটো একটা তুলে নিয়েছি। আপনারা এখন দেখছেন দীঘার জগন্নাথ মন্দিরের ভেতরে। 22শে ফেব্রুয়ারি এক সদস্যের বার্থডে ছিল, সেই উপলক্ষে আমরা এখন দীঘাতে বার্থডে সেলিব্রেশন করছি। বিকালে দীঘায় পৌঁছে আমরা 2টি করে ব্রিটানিয়া বিস্কুট ও চায়ের ব্যবস্থা করেছিলাম। রাত্রিরে ভাত, পাঁপড় ভাজা, মুসুর ডাল ও মাংস আলু কষার ব্যবস্থা করেছিলাম। পরের দিন অর্থাৎ সোমবার আমরা এখন ভুবনেশ্বরে বাস স্ট্যান্ডের থেকে ভুবনেশ্বর লিঙ্গরাজ টেম্পলের দিকে আমরা এগিয়ে চলেছি। নবযাযাবরের উদ্যোগে প্রতি বছর একটি করে
আমরা ট্যুরের আয়োজন করি। 2024-এ আমরা পুরী গেছিলাম 92 জন সদস্য নিয়ে। 2025-এ আমরা গেছিলাম দার্জিলিং 39 জন সদস্য নিয়ে। এবারও আমরা হাজির হচ্ছি পুরীতে 78 জন সদস্য নিয়ে। আপনারা যদি আমাদের এই প্রোগ্রামে অংশগ্রহণ করতে চান আমাদের মেসেজ করে জানাবেন। প্রতি বছর ফেব্রুয়ারি মাসে এই প্রোগ্রাম আমরা আয়োজন করি। আগেই বলেছি আজ সোমবার, আমরা ভুবনেশ্বরে এখন লিঙ্গরাজ টেম্পলের সামনে আছি। আমরা সকালে দুধ চা ও বিস্কুটের ব্যবস্থা করেছি। সকাল 9টায় এখান থেকে বাস ছেড়ে যখন যাব তখন মুড়ি, চানাচুর ও আলু ছোলা তেল কড়াইয়ের ব্যবস্থা করেছি। আমরা পুরীতে পৌঁছে গেছি। পুরীতে আমরা যে ভবনটি নিয়েছিলাম ওটি হলো মুক্তা ভবন, নিউ কাকাতুয়া রেস্টুরেন্টের কাছাকাছি। আগের ভিডিওতে আপনারা দেখতে পাবেন, আমার চ্যানেলে ভিডিও আছে। মুক্তা ভবনে আমরা মোট 23টি রুম নিয়েছিলাম। এটি খাবার জায়গা, সুন্দর খাবার জায়গা, রান্নার জায়গার ব্যবস্থা আছে। ওখানে খাওয়া রান্না হয়েছিল। আপনারা দেখছেন নবযাযাবর, আমাদের ইউটিউব চ্যানেল। আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল অপশান অন রাখবেন। আমাদের অধিকাংশ সদস্যদের নিয়ে এখন মন্দিরের পথে এগিয়ে চলেছি, কারণ মন্দিরের রাস্তা সবাই অবগত নয়, তাই আমরাই তাদের মন্দিরের দিকে নিয়ে চলেছি। সোমবার দুপুরে আমরা আয়োজন করেছিলাম ভাত, মুগের ডাল, ফুলকপি চিংড়ি ও কাটাপোনা মাছের ঝাল। রাত্রিরে ব্যবস্থা করেছিলাম বাটার নান ও চানা মশলা। মঙ্গলবার সকালে আমরা আয়োজন করেছিলাম দুধ চা ও বিস্কুট, ব্রেকফাস্টে লুচি ঘুগনি, দুপুরে ভাত, শুক্তো, এঁচড় চিংড়ি, পায়েস ও পাঁপড় ভাজা। এবার রাত্রিরে ব্যবস্থা করেছিলাম ফ্রাইড রাইস, স্যালাড, চিকেন ও আলু কষা। আমরা এখন পুরী সাইট সিনে বেরিয়ে পড়েছি। যে সদস্যরা যেতে ইচ্ছুক ছিলেন তাদের নিয়ে সাইট সিনে বেরিয়েছিলাম। প্রায় 35 জনের মতো ছিল সাইট সিন যাওয়ার জন্য। বুধবার সকালে চা বিস্কুট, ব্রেকফাস্টে ছিল চাউমিন, দুপুরে পাতিলেবু, পেঁয়াজ, লঙ্কা, ভাত, মুসুর ডাল, মাছের মাথা দিয়ে বাঁধাকপি, কাটাপোনা মাছের ঝাল, আমসত্ত্ব টমেটোর চাটনি। রাত্রিরের আয়োজন ছিল রাধাবল্লভী ও চানা মশলা। আমরা পুরীতে ছিলাম 23, 24, 25 অর্থাৎ সোম, মঙ্গল, বুধ। বৃহস্পতিবার সকালেই আমরা চা বিস্কুট খেয়ে ঘর ছেড়ে দিয়ে ধবলগিরির উদ্দেশ্যে রওনা দিই। ধবলগিরিতে আমরা আলুর দম ও মুড়ির ব্যবস্থা করেছিলাম ব্রেকফাস্টে। আপনারা দেখছেন নবযাযাবর, আমাদের ইউটিউব চ্যানেল। আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা আপনাদের যদি ভালো লেগে থাকে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং বেল অপশান অন রাখবেন।
আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি পরবর্তী প্রোগ্রাম আমাদের হরিদ্বার, ঋষিকেশ, মুসৌরি ব্যবস্থা করার আয়োজন চলছে। এটি অনুষ্ঠিত হবে ফেব্রুয়ারি 2027-এ। আমরা আগে থেকে আয়োজন করি। যদি কেউ অংশগ্রহণ করতে চান আমাদের অবশ্যই মেসেজ করে জানাবেন। আমরা এখন পুরীর মন্দিরে সামনে গ্রুপ ফটো তোলার চেষ্টা করছি। যতজন সদস্যকে পেয়েছিলাম এদিক ওদিক সব ছড়িয়ে গেছে সদস্যদের। এখন যতজনকে পেয়েছি তাই নিয়ে আমরা গ্রুপ ফটো একটা তোলার চেষ্টা করছি। বিভিন্ন টুকরো টুকরো ছবি আপনাদের দেখাবার চেষ্টা করছি। যেমন এখন রান্না হচ্ছে, এই যে পুরো সামনে জায়গাটা দেখলেন এটি খাওয়া দাওয়ার জায়গা, এবং এই যে আমাদের সব মাল মেটেরিয়াল আমরা নিয়ে গেছিলাম। আমাদের ঠাকুরমশাই গিয়েছিল, রান্নার ঠাকুর, উনি রান্না করছেন। আমরা এখন ধবলগিরি পার্কিং লটে দাঁড়িয়ে আছি। ধবলগিরি, এখানে আমাদের বাসটি লোকনাথ। এই গ্রুপ ফটো তোলার চেষ্টা করছি। এখানে একটি গ্রুপ ফটো আছে। এখান থেকে আমরা ছোট বাসে করে ওপরের দিকে উঠব, অর্থাৎ ধবলগিরির দিকে এগিয়ে যাব। এই সদস্যরা ছোট বাসে করে উপরের দিকে উঠছে। দুটি গাড়ি ছিল, দুটি গাড়ি করে আমরা উপরের দিকে ধবলগিরির দিকে এগিয়ে চলেছি। আমরা এখন ধবলগিরি অর্থাৎ ধৌলি পাহাড়ের ওপরে বুদ্ধমূর্তি, গৌতম বুদ্ধের স্তূপ, এখানে আমরা পরিদর্শন করছি। ধবলগিরি পরিদর্শন করে এবার নন্দনকাননের উদ্দেশ্যে রওনা দেব। নন্দনকাননে এখানে রান্নাবান্না চলছে। নন্দনকাননে আমাদের আয়োজন ভাত, পেঁয়াজ, লঙ্কা, পাঁপড় ভাজা, ডিম আলু ফুলকপির তরকারি। নন্দনকাননের ঠিক উল্টো দিকেই নবরূপে সজ্জিত একটি জগন্নাথ মন্দির হয়েছে। আমরা ওখানে পরিদর্শন করলাম। এখন এই মন্দিরটি দেখতে পাচ্ছেন নতুন করে আবার প্রতিষ্ঠিত হচ্ছে, যাগযজ্ঞ চলছে এখানে। আচ্ছা, আমরা আজকে আমাদের শেষ দিন। নন্দনকানন হয়ে আমরা ছাতিয়া মঠে যাব। ছাতিয়া মঠে আমাদের রাত্রিরে খাবার লুচি, ছোলার ডাল। এই পর্যন্ত আজকে আমাদের প্রোগ্রাম শেষ। আগামীকাল আমরা সকালে 6টায় বাড়ি ফিরে এসেছি। পানপুর বাসস্ট্যান্ড থেকে আমাদের গাড়ি ছাড়া হয়েছিল। পানপুর বাসস্ট্যান্ডে আমরা নামিয়ে দিয়েছি সবাইকে। নমস্কার, ধন্যবাদ।